যারা নিজেদেরকে সাতপন্থী বলে তাদেরকে বুকে টেনে নিয়ে বোঝান ইসলাম এত সহজ না, ঠিক কিনা বলে? ইসমাইল কফাল আশ-শাশি তিনি তালা বানায়া বানায়া দুয়ারে দুয়ারে বিক্রি করতেন, বাকি সময়টা তিনি লিখে লিখে কাটাতেন, ইবাদত করে কাটাতেন। ইমাম বুখারী আলাইহির রহমাত পেশাব রক্ত হয়ে গেছে, পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়েছে, এমনি দিন আসে নাই, কষ্টের পরে কষ্ট করে দিন এসেছে। একজন সাত সাবের জন্য দিনের এই সম্মানকে মুসলমান নষ্ট করতে পারে না। কবে বুঝবেন? কোন মারামারি করেন না মুসলমান, মারামারি ভালো জিনিস না। সামনের পৃথিবী নেতৃত্ব দিবে মুসলমান, এই নেতৃত্ব নিয়ে ভাবেন। আপনি নিজে অনৈক্যের জন্য কথা বলবেন না, আপনার প্রত্যেকটা কথার ভিতরে যেন ঐক্যের ডাক থাকে। আমি আজকের মাহফিলে বলবো, এই পোশাক পরায়া যিনি আমাদেরকে বসায়া দিবেন তিনি কে? নবীরা দেখে বলবো আল্লাহ এরা কারা? এমন কি শহীদরা বলবে এরা কারা? এদের দাম যে আল্লাহ এত বেশি, বলবে এরা জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনি যদি অন্য কিছু করতে চান করেন, তাহলে কি করবেন জমিনের ভিতরে? এই যে জুমার নামাজের পরে, জুমার নামাজ আসতেছে না, জুমার নামাজ পড়ার আগে খতিব সাহেব একটা খুতবা দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন আপনারা কি করেন? ধর্মে তখন অনেকে, তখন পাশের একজনে কয় বেটা ওঠ, হুজুর ইন্নাল্লাহা ইয়া'মুরু কইয়া ফেলাইস, ওঠ। আপনি তো মনে করছেন হুজুরে কি কইস? হুজুর যে আয়াতে কারিমা তেলাওয়াত করলো, আল্লাহ অর্ডার করলেন এই জমিনের ভিতরে ন্যায় বিচার কায়েম করা লাগবে। আমার ছোট ছোট বাচ্চাগুলা, এদেশের যুবক তরুণ জনতা মিলে স্লোগান দিল, উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ততক্ষণ আসবে না কোরআনের বিচার যতক্ষণ হবে না। মাশাআল্লাহ, আজকে থেকে নেতা কিন্তু একবারে পরিষ্কারভাবে বললেন, তোমার নেতা আমার নেতা কে? এবার 2 নাম্বার হাদিস শুনেন। কয়টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ? 10টা, একটা শুনাইছি মাত্র। এবার 2 নাম্বারটা শুনেন। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকে ঘুমের থেকে উঠে বাপেরা নিয়ে এসে ওয়াজে, তাড়াতাড়ি চল। দেখেন, আল্লাহু আকবার। উনার খাতিরে আরো 1 ঘন্টা ওয়াজ করা দরকার। কেউ আপনারা কই যান? মাশাআল্লাহ, আপনারা সবাই বসেন, আসেন। ন্যায় বিচারের উপরে ওয়াজ আপনারই তো শুনতে হবে আগে, নাহলে আপনারা ওয়াজ করবেন কেমনে? মাশাআল্লাহ, আমরা আর 10 মিনিট একেবারে হাতে ধরেন, প্রত্যেকটা হাদিস 1 মিনিট করে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস শোনেন। আমি কিন্তু ওয়াজের মধ্যে এরকম পড়াশোনা করার যেভাবে মানুষ পড়ায়, এরকম আমি কিন্তু ওয়াজের মধ্যেও একটু মজা টজা করে আপনাদেরকে বুঝাই। তবে একটা কথাও আমি কোরআন হাদিসের বাইরে বলি নেই। ওমা একজনও তো ঠিকও কয় নাই। দেখছেন হুজুর করে যে আপনারা বিপদে ফালাইতে সদা প্রস্তুত, এটা আজকের মাহফিলে পরিষ্কার আপনি বুঝাই দিলেন। আমি জিজ্ঞেসি তখন আপনারা একজনও কর না। এবার 2 নাম্বার হাদিস শোনেন, ন্যায় বিচারের উপরে। কি বিচার? আল্লাহর হাবিব বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, আল্লাহর জান্নাতের অধিবাসী হবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বরে নবীজি বলেন, রকিকুল কলবি লিকুল্লি যী কুরবা,
যেই লোকটা মুসলিম হয়ে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, এমন মানুষদেরকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আর অধিকাংশ মানুষ আমরা স্লোগান দিছি আজকেও, মানে স্লোগানটা প্রথমে এক ভাই দিছে দেখে আপনারা দিছেন, নাহলে দিতেন না জীবনও। পার্লামেন্টে জালো, এটা জীবনে কইতেন আপনারা? এটা একজনে যখন কইছে চিন্তা করছেন না আসলে তো জ্বালানো দরকার। 53 বছর তো ঘরে ঘরে জ্বালায় অনেক কিছু করছি, এখন একটু পার্লামেন্টে জ্বালায় দেখি, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে আজ পরিষ্কার বলি, ন্যায় ইনসাফের বিচার যারা কায়েম করার সিদ্ধান্ত নিয়েছেন, বইনের হকটা দিয়ে ন্যায় বিচার শুরু করে দিন। দেখেন আওয়াজ 3-1 হয়ে গেছে, আরো জোরে বলেন। আমরা যদি বোনের হক সামনে যদি পার্লামেন্টে কোরআনের বিধান যায়, আপনি বোনের হক না দিলে 100 বেত খাইতে হবে। আপনি ঠিক কইছেন, এত আসতে এটা কি জালি বেত? চামড়ার বেত নিয়া চাবুক দেখছেন জীবনে? আমি নিজে চাবুক দেখছি ওয়ার্ল্ডের কয়েকটা দেশে। আগের দিনের মুসলিম শাসকরা কোরআন থেকে আর হাদিস থেকে বের করে মাসআলা ইস্তেনবাত করত, ফিকহার বিভিন্ন কিতাব থেকে নিয়েও মাসআলা ইস্তেনবাত করত, কোনটার বিচার কি হবে। বিচার করার জন্য বাড়ির আওয়াজটা কেমন হবে, হাত কতটুকু উঠবে, চাবুক দিয়ে যদি এইরকম হাতটা সোজা করে যদি এইভাবে আপনারা মারে, রক্ত এখানে বাড়ি দিলে রক্ত সিটটা গিয়ে ওইখানে লাগবে। এরকম যদি 100টা বাড়ি দেয়, আপনি সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এবার একটু চিন্তা করেন, এরকম বিচার যদি কয়েকটা মসজিদের সামনে এরকম হওয়া শুরু করে, মানুষ ডাইকাই না কইব তোর যেটা হক তুই তাড়াতাড়ি নে, দোকানের জায়গা তুই না, আমারে তুই পুষ্করির জায়গা দে। আর এখন মানুষ উল্টা কয় না না বইনে করে ওই গাতা গুতা কোনো রকম যেটার মধ্যে কিছু হয় না বুঝাই দে, তাইলেই তো হইল। আবার কিছু লোকে মাসালা বার করে নিছে, কয় যদি খালি তুই নেস আল্লাহর গজব পড়ব তোর উপরে, নিয়া কেউ উন্নতি করতে পারে নাই। এই কথাটা হারাম। জোরে কোন এই কথাটা কি? আরো জোরে বলেন এই কথাটা কি? এরপরে 3 নাম্বার কোন মুসলিম জান্নাতি হবে? আফিফুন মুতাফফিফুন যু ইয়ালিন, যেই লোক রিকশা চালিয়েছে, সহিহ মুসলিমের হাদিস এটি, রিকশা চালিয়েছে, ঠেলা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, কোন রকমের সুদে কোনো টাকা লাগায় না, হালাল খেয়ে কষ্ট করে সন্তানদেরকে খাইয়েছে, এমন বাপের জন্য যিনি জান্নাত আবশ্যক বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার হাদিস শেষ। এবার কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যারা ক্ষমতা পেল কেমন যেন ছুরি ছাড়া জবাই করা হলো। ছুরি ছাড়া জবাই করলে কষ্ট কম হবে না বেশি? আপনার যদি একটা টুথপেস্টের যে ইয়া থাকে, এটার কি বলে, টুথপেস্টের কি বলে, আরে প্যাকেট, এটা দিয়ে যদি আপনারে জবাই করার চেষ্টা করে, তা আপনি জিন্দা মৃত হয়ে যাবেন। এটা দিয়ে কি আসলে কষ্ট কম না বেশি? সামান্য যদি আপনারে একেবারে প্লাস্টিক দিয়ে যদি আপনারে মারার চিন্তা করে, কষ্ট কিরকম হইবে আপনার চিন্তা করেন। এই জন্য নবীজি জবাইয়ের ক্ষেত্রে, পশু জবাইয়ের ক্ষেত্রে বলছেন ধারালো ছুরি দিয়ে জবাই করো। যুবিহা বিগাইরি সিকিন, আল্লাহর নবী বলে যারে ক্ষমতা দেওয়া হবে কেমন যেন ছুরি ছাড়া জবাই করা হলো। এজন্য দেখবেন সত্যিকারের যারা নেতা, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে দায়িত্ব দেওয়া হলে চোখের পানি দিয়ে তারা কেঁদে কেঁদে বুক বাসা। ঠিক নেই? 3 নাম্বার শেষ, 4 নাম্বারটা শুনে নেবার, তাড়াতাড়ি শেষ হচ্ছে না ভাই ইনশাআল্লাহ। কোন? এরপরে 4 নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন,
মান উতিতাহান গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, এই ক্ষমতা যদি আপনি না চেয়ে নেন আল্লাহ সাহায্য করবে। আর ক্ষমতা যদি চেয়ে আপনি নেন উকিলতা আলাইহা, ক্ষমতার চেয়ার গিলে গিলে আপনাকে খাবে, এক সময় লাথি মেরে ফেলে দিবে। ঠিক কিনা বলে? 40 মিনিট তখন নাই। 16 বছর যারা বসা ছিল 40টা মিনিট ভাতটা গরম দিয়ে ফেলছে, একটু খায়া যাইতো, পারে নাই। ঠিক নেই? এবার 5 নাম্বার শুনেন, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। সব কোরআন আর হাদিস থেকে আপনাদেরকে বুঝাইতেছি, এরপরে না বুঝলে একটু ঘুষালন নিজেরে। 5 নম্বরে নবীজি বলেন বিচারক হবে 3 প্রকার। আওয়াজ করে কয় প্রকার? মাশাআল্লাহ, সুন্দর। 1 নম্বর প্রকার বিচারক হবে ফারাজুলুন আরাফাল হক ফাকাদা বিহি, হক জানবে, হক দিয়ে বিচার করবে। আর আরেক প্রকার বিচারক হবে হক জানার পরে যেই লোকটা মিথ্যা বিচার করবে। আরেক প্রকার বিচারক হবে না জেনে জাহেল মিথ্যাবাদী মিথ্যা বিচার করবে। এই 3 প্রকারের বিচারকের ভিতরে এক প্রকার বিচারককে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আমি বাংলাদেশের উদাহরণ দিই, বিচারপতি মানিক্কা। আরে কথা কয় না, কিছু হইলে রাজাকার, তার ভিতরে রাজাকারের বীজটা এমন ভাবে ঢুকছিল, মানুষ তারে আদর আপ্যায়ন করে কলা পাতার মধ্যে শোয়াই দিস, কলা পাতার ভিতরে শোয়াই দি। তাকে যখন গামছা লাগায় গলার মধ্যে টানতেছে, জিজ্ঞাসা করে তুই মানিক্কা না? মানিক্কা চিন্তা করছে, আমি যদি বলতে চাই আমি বিচারপতি মানিক, তাহলে গলার টান মনে হয় বাড়তে পারে। এই জন্য মানিক্কা চুপ করে কয় হ মানিক্কা আমি। এই মানিক্কার মতো বিচারকদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও যিনি লাঞ্ছনা রেখেছেন তিনি কে? এই জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে আব্দুল ওয়াহাব মিয়া, যিনি প্রিয় আল্লাহ আমাকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন। ঠিক কিনা বলেন? তিনিও বিচারপতি ছিলেন। তিনি বলছেন আল্লামা সাইদির একদিনের কোনো জেল জুলুম হইতে পারে না। এই কথা বলছে আব্দুল ওয়াহাব মিয়া না নাম? আপনাদের মনে আছে তো সবার? এবার আসেন 5 নাম্বার হাদিস কিন্তু শেষ। এবার কয় নাম্বার হাদিস? 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা মাল কাদিব, আল্লাহ পাক ততক্ষণ ওই শাসকের পক্ষে থাকবেন, ন্যায় বিচারকদের পক্ষে ততক্ষণ আল্লাহ থাকবেন, মালাম ইয়াজুর, যতক্ষণ তারা মিথ্যা না বলবে, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন না করবে, ততক্ষণ আল্লাহ সঙ্গে থাকবেন। আর যখন আল্লাহ তাদের সঙ্গে থেকে চলে যাবেন, আলজামাহুশ শাইতান, নবীজি লাজিমাহুশ শাইতান বলেন নাই, আলজামাহুশ শাইতান মানে তাকাইলে মনে হবে পাক্কা যেন শয়তান বসে আছে। ঠিক কিনা বলে? এক লোক বলতো 70-80 রাকাত তাহাজ্জুদ বেশি পড়ে, এই বদ খাসিলতের দিকে তাকাইলে মনে হইতো পাক্কা শয়তান বসে আছে। ওমা ঠিক তো আপনারা আসতে বললেন। আরেকজন বলতো খেলা হবে, এর দিকে তাকাইলেও মনে হইতো আলজামাহুশ শায়তান, শয়তান যেন তার উপরে ভর করছে। ঠিক কিনা? আরেকজন কথায় কথায় রাজাকার রাজাকার বলতো, তাকাইলে মনে হতো শয়তান এই মাত্র তার উপরে আসছে। এটা হাদিসের শব্দ, পিচ্ছি ঠিক কিছু না বুঝেই কইছে আর কি। এবার আপনারা সবাই মিলা কোন ঠিক? রাসূল লাজিমাহুশ শায়তান বলেন নাই যে মাঝে মাঝে শয়তানের মতো দেখা যাবে, আলজামাহুশ শায়তান, ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কথায় কথায়, চলন বলনে পুরোপুরি শয়তানের মতো তারা হয়ে যাবে। ঠিক কিনা বলে? 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বারে যাই। কয় নাম্বার? আরো জোরে কোন? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে।
আচ্ছা বলেন তো দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি? আরে সবাই কয় না। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে 7 নম্বর হাদিস, আর 3টা হাদিস আছে। এক একটা হাদিস যদি আপনার জন্য আজকে নতুন হয়ে থাকে, আগে কেউ শুনছেন এই হাদিসগুলা? না সত্য সত্য বলেন, শুনছেন? যারা শুনেন নাই, যদি নতুন আজকে আপনি জেনে থাকেন, সব কেমন? নবীজি বলতেছে খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নতুন একটা জিনিস জানলে এর চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার হাদিসে আছেন? আর জোরে 7 নাম্বার হাদিস। বিচার আসছে কার কাছে? সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম কি? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। 2 জন মহিলা এসে বললেন, ও নবী দাউদ, আমার বাচ্চাটা হারায় গেছে। এই মহিলাটা বড় করে বলতেছে তার নাকি বাচ্চা। আপনি আমার মতো লম্বা চূড়া মহিলার দিকে তাকায় দেখেন, লম্বা চূড়া মহিলা, আমার দিকে আপনি বিচারের ফয়সালা করেন। এই বাচ্চা আমার। বাকপটুতা দেখে নবী দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন, যাও বাচ্চাটা তোমার। মহিলা 2 জন, বাচ্চা কয়টা? আর একটা বাচ্চা নেকড়ে নিয়ে গেছে। 2 মহিলাই দাবি করতেছে বাচ্চাটা আমার, বাচ্চাটা আমার। দাউদ আলাইহিস সালাম যেই মহিলা লম্বা চূড়া, ওই মহিলার দিকে সিদ্ধান্ত দিয়ে দিস। সিদ্ধান্ত দেওয়ার পর এবার দাউদ আলাইহিস সালামের দরবার থেকে 2 মহিলাই গিয়ে হাজির হয়েছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। জোরে কোন দরবার? সন্তানের দরবারে গিয়ে হাজির হয়েছে। গিয়ে বলছে, নবী সুলাইমান, আপনার আব্বা একটু আগে বিচার করল, এই মহিলা বলতেছে তার নাকি বাচ্চা। আমি খাটো খুটো হওয়ার কারণে জোর দিয়া কথা বলতে পারি না, বাচ্চাটা কিন্তু আমার। যেই না এই মহিলা বলছে বাচ্চাটা আমার, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইতুনি বিসিকিন, আমার কাছে একটা ছুরি নিয়ে আসো, আমি ছুরি দিয়ে 2টা ভাগ করে দিব। ছোট মহিলা তুমি রাখবা অর্ধেক, বড় মহিলা তুমি রাখবা অর্ধেক। আপন মা যিনি, ছোট মহিলা যিনি, সঙ্গে সঙ্গে হাউমাউ করে চিৎকার বেড়ে বলল, ও সুলাইমান, বাচ্চা আমার লাগবে না, আমি মিথ্যা বলেছি, এই বাচ্চা আমার না, এই বাচ্চা লম্বা চূড়া মহিলার। সন্তান যদি মায়ের কাছ থেকে হারাও যায়, সন্তানের মৌত কোনো দিন মা কামনা করতে পারে না। নবী সুলাইমান আলাইহিস সালামের বুঝতে আর বাকি নেই, সঙ্গে সঙ্গে তিনি বললেন, ফাকাদা বিহি লিসসগরা। হাদিস বুখারীতে আসছে, মুসলিমে আসছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই বাচ্চা ছোট মহিলার, মায়ের সামনে ছুরি দিয়ে বাচ্চা কাটবে। লম্বা চূড়া মহিলার ভিতরে কোনো অনুভূতি হয় নাই, কারণ মা তো সন্তানের চিনে। ওই লম্বা চূড়া মহিলা জানে নেকড়ে বাঘ তার সন্তান নিয়ে গেছে, জোর খাটায় নিতে চেয়েছিল বাচ্চাকে। সুলাইমান আলাইহিস সালাম বিচার ফয়সালা করে দিলেন। এমন বিচারকে বলে ন্যায় বিচার, ঠিক নেই? 7 নাম্বার শেষ। এবার 8 নাম্বার আরেকটা ন্যায় বিচার শুনেন। নবীজির আদালতে বিচার আসছে, হাত কাটবে। বনি মাখজুমিয়া গোত্রের এক নারী, নারীর নাম তুয়াইমিয়া, বিখ্যাত রমণী। হাত কাটা লাগবে, প্রকাশ্যে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। সাহাবীরা বলা বলি করতেছে, হাত না কেটে জরিমানা নেক। হাত কাটলে মনে হয় ভেজাল লাগবে, জরিমানা নেক। পিছনে পিছনে চুপে চুপে বলতেছে। সবাই মিলে পরামর্শ করে চিন্তা করছে কারে দিয়া নবীজির কাছে পাঠাবো। হুব্বু রাসূলিল্লাহ,
হুযায়ফা হুব্বু রাসূলিল্লাহ, উনার উপাধি, উনি ছিলেন উসামা। জোরে কোন কি নাম? উসামা ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নবীজির পালক পুত্রের সন্তান, নবীজির নাতির মতো আদর করত। আল্লাহর নবী আসলেই আদর করে জড়ায় ধরতেন, নবী সুগ্রাণ নিতেন। যায়েদকে নবীজি এত পরিমাণ আদর করেছেন, মওতার প্রান্তে গিয়ে শহীদ হয়ে গেছে। আমি নিজে যায়েদ বিন হারেসার কবরের সামনে গিয়ে কাঁদছি, কারণ যায়েদ বিন হারেসা বাপ মা সব পেয়ে নবীজির কাছে রয়ে গেলেন, আর কোন দিনের জন্য যান নাই। আল্লাহর নবী যখন মওতার প্রান্তে পাঠাবেন, সেনাপতি আরো 2 জনের নাম যখন ঘোষণা হলো, যায়েদ বিন হারেসা বুঝে ফেললেন এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। বারবার নবীজির দিকে তাকাচ্ছিলেন। নবীজি বলছে, যায়েদ যাও। যায়েদ বলে, ওগো নবী, আর কোনো দিন মনে হয় দেখা হবে না, জীবনে আর কোনো দিন মনে হয় আপনাকে পাবো না। এই যে বিয়োগের বেদনা, আপনাকে হারিয়ে ফেলার বেদনা, এই জন্য আমার চোখে পানি, আমার জীবন চলে যাবে, শহীদ হব, এই জন্য আমি কাঁদি না। যায়েদ বিন হারেসার আদরের সন্তানের নাম উসামা। উসামাকে সবাই পাঠায় দিলেন। উসামা নবীজির কাছে আসলো, ডাক দিয়ে বলল, নানাজি। নবীজি বলল, কি? কইছে, একটু যদি মহিলাটারে মাফ করে দিতেন, কিছু টাকা পয়সা নিয়ে যদি মাফ করা যাইত। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীদেরকে ডাকো। সাহাবীদেরকে ডাকা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতালা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, এক কোপ দিয়ে ফাতেমার হাত কেটে ফেলতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আপনি যদি ন্যায় বিচারের পক্ষে কাজ করেন, আল্লাহর হাবিব বলেন, জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, সত্যবাদীদেরকে আল্লাহ সঙ্গী বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। বেশি লোক লাগবে না, অল্প লোক দিয়ে আল্লাহ বিজয় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাসিয়া যাকারাহু ওয়া ইন যাকারা আনাহু, আপনি যদি কখনো ভুল করে ফেলেন, যিনি স্মরণ করায়া দিয়া সাহায্য করবেন তিনি কে? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বার হাদিস শুনেন। মান মাতা ওয়া হুয়া মুফারিকুন লিল জামাআ, কেউ যখন মৃত্যুবরণ করবে, জামাতবদ্ধ হয় নাই, ঐক্যবদ্ধ হয় নাই, দিন কায়েমের জন্য চেষ্টা করে নাই, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ফাইন্নাহু ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া, জাহিলি মউত আপনার হবে। আমরা ঈমানের মউত চাই। যতজন ঈমানের মউত চান, আল্লাহর হস্তে দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা লাগবে। ঠিক কিনা বলে? এই হচ্ছে আমার 10টা হাদিস। এই 10টা হাদিস বলে শেষ একটা দুর্ঘটনা বাংলাদেশে, যেটা এখন খুবই টক অফ দ্য কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে, এটা নিয়ে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট একটু বলি। বলবো? আপনার সাহস দিলে বলবো। আহারে মুসলমান, আমরা আর কত মায়ের খাওয়ার পরে সোজা হব? এখনো সারা দুনিয়াতে মার খাচ্ছে 2 কোটি মুসলমান। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান।
ভয়াবহ অবস্থা মুসলমানের, দিক দিগন্তে জায়গায় জায়গায় মুসলমান মার খাচ্ছে। এমন অবস্থা যখন মুসলমানের, ঠিক সেই মুহূর্তে আপনি একটু চিন্তা করে দেখেন, আমি মুসলমান, আমার আরেকটা ভাই, তাকে আমি পিটাই কেমনে? আচ্ছা, যদি তাবলিগ জামাতের ইজতেমা না হয় বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের? আরে কথা কয় না। এই ইজতেমার জোরকে কেন্দ্র করে চিন্তা করেন, যারা আলেমদের গায়ে হাত দিতে পারে, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, হাত বেশি বাড়ায়েন না। এই হাত যত লম্বা করবেন, কসম আল্লাহর, এই হাত ভেঙে যাবে, ভেঙে যাবে, অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা এত সোজা না। রক্ত ঝরবে, আপনি মনে করবেন আলেমরা বসে থাকবে না। আলেমদের কিছু করাও লাগবে না। আলেমদেরকে যারা বাধা দেয়, জমিন তাদেরকে বাধা দিবে। ঠিক কিনা বলে? আজকে একটু তাদের কাজ একটু তাকায় দেখেন। তারা বলে বিশ্ব আমির আসলেই আগের জোয়ার উঠবে। ধর্মে এই মসজিদে এখনো জামাত আছে। কোন মসজিদে? এই ব্যাপারী পাড়া জামে মসজিদে এখনো জামাত আছে। আপনি গিয়ে দেখেন আলেম ওলামারা মেহনত করতেছে। আমি আজকে তাদের সঙ্গে কথা বলেছি, আলেম ওলামার মেহনত চলছে। আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, সামনের পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে। এই নেতৃত্বের পথে নিজেরা নিজেদের পথকে অবরুদ্ধ করবেন না। ঠিক কিনা বলে? নাম দিয়েছেন আপনি সাতপন্থী। হায় 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 হায়, আপনি যদি আপনারা সাতপন্থী বলেন, নবীপন্থী কে কারে বলবে? নবীর উম্মত কে কারে পরিচয় দিবে? আপনি বলেন আমি সাতপন্থী। গতকালকে একজন বৃদ্ধ মানুষ, আমি সম্মান নিয়েই বলি, তিনি বলতেছে যে মায়ের জন্য বাপের জন্য যেমন সন্তান সব করতে পারে, সাত সাবের জন্য আমরা সব করতে পারি। আমরা বলি ইসলামের জন্য আমরা সব করতে পারি। ঠিক কিনা বলে? আরে মুসলমান, আর বোকামি করে সময় নষ্ট করেন। আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে আমরা সিদ্ধান্ত নিব, বোকামি করে আর সময় কাটাবো না। শেষ নবীজির একটা বিখ্যাত হাদিস, কোরআনুল করিমের আয়াত সহ আপনাদেরকে একটু স্মরণ করাই দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম অপশন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপর থেকে। কেমন আযাব আসবে? আযাব আসবে, বড় বড় পাথর পড়বে উপর থেকে, শিলাবৃষ্টি পড়বে। পৃথিবীর ভিতরে এমন আযাব শুরু হবে, যে আযাবের ভিতরে সারা দুনিয়ার ভিতরে দৃষ্টান্ত হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে দামামা বেজে উঠবে, খরা লেগে যাবে পৃথিবীর ভিতরে। কোরআনের ভিতরে যখন এই কথা বলছেন, নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আযাব দিয়ে আমার উম্মতকে শেষ করে দিয়েন না, কোনোদিন দেখিনি। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, একটার পর একটা ভূমিধস হবে। যখন এটা বলা হলো, নবীজি আবারও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব আল্লাহ উম্মতরে দিয়া শেষ করে দিয়েন না। এবার তিন নাম্বার অপশন দিলেন নবী, তিনটার একটা তো নিতে হবে। তিন নাম্বারটা কি? আও ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়ায়ুযীকা বাদুকুম বাসাবাদ, মুসলমান হয়ে একজন আরেকজনকে মারবে আর বলবে মারার মতো মারস। আরে কথা কয় না? এটা কোরআন শরীফের আয়াত, আপনি আজকে খুলে দেখেন। ওয়ায়ুযীকা, যুক মানে একটু স্বাদ নেওয়া, মারার পরে বলবে মারার মতো মারস। মুসলমানের
আজকে এই অধপতনের পিছনে কারণ আমরা নিজেরা। আরে কথা কয় না? মারার পরে যারা বলতে পারে সাদ সাহেবের জন্য যা ইচ্ছা তাই করব, অনতি বিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করে তারা ইসলামের দিকে তাওবা করে ফিরতে হবে, ঠিক কিনা বলে? কত বড় মারাত্মক কথা, কত বড় গোমরাহির ভিতরে আপনি আছেন। এক ব্যক্তির জন্য আপনার এমন পাগল হতে হবে? সাদ সাহেবের মতো এক ব্যক্তি ধরেন এই পৃথিবীতে আসে নাই, ইসলামের কি হইতো? আরে কথা কেন, ইসলামের কি হইতো? এই পৃথিবীতে এরকম আলেম ছিল, আপনারা শুনলে এখন কানবেন। এমন আলেম ছিল জাকারিয়া আনসারী। এই যে আমরা যে তাফসির করি, এই তাফসির জগতের যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র। উনি তরমুজ মানুষ ফেলে দিলে খোসার ভিতরে যে তরমুজ লেগে থাকতো ওইগুলা উঠায় 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 খাইতো রাত্রেবেলা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তরমুজ উঠায় উঠায় মানুষের ফেলে দেওয়া খোসাগুলা নিয়ে আসতেন, উঠায় উঠায় খেতেন। ইবনে হাজার আসকালানি পাথরের কাজ করতে করতে হাতের মধ্যে ঠোসা পড়ে যেত। ইসমাইল কফাল আশ-শাশি তিনি তালা বানায়া বানায়া দুয়ারে দুয়ারে বিক্রি করতেন, বাকি সময়টা তিনি লিখে লিখে কাটাতেন, ইবাদত করে কাটাতেন। ইমাম বুখারী আলাইহির রহমাত পেশাব রক্ত হয়ে গেছে, পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়েছে, এমনি দিন আসে নাই, কষ্টের পরে কষ্ট করে দিন এসেছে। একজন সাদ সাহেবের জন্য দিনের এই সম্মানকে মুসলমান নষ্ট করতে পারে না। কবে বুঝবেন? কোন মারামারি করেন না মুসলমান, মারামারি ভালো জিনিস না। সামনের পৃথিবী নেতৃত্ব দিবে মুসলমান, এই নেতৃত্ব নিয়ে ভাবেন। আপনি নিজে অনৈক্যের জন্য কথা বলবেন না, আপনার প্রত্যেকটা কথার ভিতরে যেন ঐক্যের ডাক থাকে। আমি আজকের মাহফিলে বলবো, যারা নিজেদেরকে সাতপন্থী বলে তাদেরকে বুকে টেনে নিয়ে বোঝান ইসলাম এত সহজ না, ঠিক কিনা বলে?